হস্তান্তরের প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, যাতে বিএসএফ তড়িৎ গতিতে, বন্দে ভারতের গতিতে সেখানে কাজ শুরু করতে পারে। অর্থাৎ সোজা কথায় আর কোনো দেশবিরোধী শক্তি, আর কোনো সন্ত্রাসবাদী শক্তির পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই হবে না। সেই জায়গাটা প্রথম দিনই মুখ্যমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভাকে নিয়ে শুভেন্দু অধিকারী একদম সুনিশ্চিত করে দিলেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা পশ্চিমবঙ্গবাসীকে এতদিন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি নিজেদের পলিটিক্স করার জন্য ঠকিয়ে রেখে দিয়েছিল, সেই জায়গাটাতেও কিল মেরে দেওয়া হলো। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গেও এবার চালু হয়ে গেল। ওই ঢপের চপ স্বাস্থ্যসাথী কার্ড আর কিন্তু সেই জিনিস নিয়ে মানুষকে ভুগতে হবে না। আয়ুষ্মান ভারত স্বয়ং প্রধানমন্ত্রী যেটা সামগ্রিকভাবে ভারতবাসীর জন্য উপহার হিসেবে তুলে দিয়েছেন, সেই নিয়ে গোটা ভারতবর্ষে এখন চিকিৎসা করাতে পারবেন। পশ্চিমবঙ্গে আজ থেকেই ইমিডিয়েট বেসিসে আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা কিন্তু চালু হয়ে গেল। এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা বা এই উজালা যোজনা, যেগুলো কেন্দ্রীয় সরকারি প্রকল্প আছে, নিজেদের সস্তা রাজনীতি, কলতলার রাজনীতি করার জন্য মমতারা যেটাকে এতদিন পশ্চিমবঙ্গের মানুষকে একদম ঠকিয়ে রাখছিলেন, বঞ্চনার শিকার করছিলেন, সেই জায়গাটাও কিন্তু তুলে দেওয়া হলো। সমস্ত কেন্দ্রীয় প্রকল্প অন্যান্য রাজ্যে যেমন চলছে, এবার থেকে পশ্চিমবঙ্গেও সেটা চলবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সিদ্ধান্তও নিয়ে নেওয়া হলো। এবং যেটা সবথেকে বড় কথা হচ্ছে, আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। কতখানি বেইমান সরকার, যেটা কেন্দ্র সরকার দুটি কক্ষে পাশ করে দিচ্ছে, সারা ভারতবর্ষে বিএনএস চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে কিন্তু এখনও সেই পুরনো ইংরেজ আমলের সিআরপিসি, আইপিসি, সেই সব আইনগুলো দিয়েই চালানো হচ্ছিল। মমতা ব্যানার্জির এই দেশবিরোধী সিদ্ধান্ত, সেটাকেও ঝেঁটিয়ে ফেলে দেওয়া হলো, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। আজ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা সেটাও কিন্তু শুরু হয়ে গেল। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘির সভাতে এসে ঘোষণা করেছিলেন, যে পশ্চিমবঙ্গে গত 15 বছরে মমতা ব্যানার্জিরা তো কোনো চাকরি দিতে পারেনি, যেখানেই চাকরির ব্যাপার হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে, ফলে বহু যুবকের তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, তাদের চাকরির বয়সটা পেরিয়ে গেছে। ফলে এবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে 5 বছরের এক্সটেনশন, অর্থাৎ তাদের যে ঊর্ধ্বসীমাটা আছে সেটা 5 বছর বাড়িয়ে দেওয়ার কথা হবে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্তও কিন্তু শিলমোহর দিয়ে দিলেন। অর্থাৎ প্রথম দিনেই ছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা বাংলা এবং বাঙালিকে ডেফিনেটলি উপকার দেবে। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠছে, একটা কথা বারবার তৃণমূল কংগ্রেস বলছিল না, মিথ্যেবাদীর দল মিথ্যাচার করছিল, যে বিজেপি এলে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো চালু করেছে, বা তার আগে থেকেও যে প্রকল্পগুলো চলছিল, সেগুলো সব নাকি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ কিচ্ছু পাবে না। পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কীভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন, তাও সমস্ত কিছু ডিটেল একদম সাংবাদিক বৈঠক করেছেন আজকে, সেখানে স্পষ্ট করে দিয়েছেন। এবং যার মূল কথাই হচ্ছে যে মানুষ যা পরিষেবা পাচ্ছিলেন, সেই পরিষেবা কিছুতেই বন্ধ হবে না, সমস্ত পরিষেবা কন্টিনিউ থাকবে। তৃণমূলের মিথ্যাচারের গালে আবারও একটা জোরালো থাপ্পড় দিয়েই কিন্তু ইনিংসটা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরেকটা কথা নিয়ে প্রশ্ন উঠছে, এই যে বলা হয়েছিল যে বিজেপি সরকার এলেই 45 দিনের মধ্যে 7th পে কমিশন করে দেওয়া হবে, সারা ভারতবর্ষ যে বেতন পায় সেই বেতনটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান না, তার কি হবে? বা এই যে ডিএ মামলায় বারবার হারার পরও নির্লজ্জভাবে মমতা ব্যানার্জি যে টাকাটা মেরে দিয়েছে, ডিএ দেয়নি, সেই টাকাটার কি হবে? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়ে দিলেন, যে এই সিদ্ধান্ত নিতে গেলে কিছু পেপার ওয়ার্কের দরকার আছে। ওই হাওয়ায় ভেসে এই তুই করে দে ওইভাবে তো সরকার চলে না, যেটা গত 15 বছর ধরে মমতারা চালিয়ে এসছে। ফলে সেই পেপার ওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট হয়নি, ফলে এই সিদ্ধান্তগুলো এই মুহূর্তে নেওয়া সম্ভব হয়নি। যেগুলো সম্ভব হয়েছে সেগুলো প্রথম ক্যাবিনেট মিটিংই করে দেওয়া হয়েছে। এবং এইগুলো সম্ভব হয়নি মানে একদম আদি অনন্তকাল ধরে চলবে তা কিন্তু নয়। এই সমস্ত কাগজপত্র রেডি করতে বলা হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, ডিএ থেকে, পে কমিশন থেকে, অন্যান্য যেগুলো। এবং আগামী সোমবার আবারও মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বৈঠকের পর এই নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেটা ডেফিনেটলি জানিয়ে দেবেন। এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে